আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি প্রথম বর্ষের ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের প্রাপ্য হিসাব সমূহের হিসাবরক্ষণ নিয়ে ক্লাস চলতেছে। আজকের দ্বিতীয় ক্লাস। আজকের আলোচনা করব দ্বিতীয় নিয়মের অঙ্ক, অর্থাৎ অনাদায়ী পাওনার সঞ্চিতির অঙ্ক করার জন্য দ্বিতীয় যে পদ্ধতিতে জাবেদা লেখা হয় সেটা আজকে দেখাবো, এবং তারই আলোকে একটি উদ্দীপক সাজানো আছে এবং সেই উদ্দীপকের সাহায্যে কীভাবে অঙ্ক করা যায় সেটা আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা আজকে আলোচনা দেখো। অনাদায়ী পাওনা সঞ্চিতি পূর্ব থেকে হিসাবে থাকলে অথবা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। এই কথার অর্থ হলো, একটি উদ্দীপকের মধ্যে যদি পূর্বে থেকে অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকে তাহলে আমরা সেখানে জাবেদা কীভাবে করব। এক নম্বর জাবেদা হচ্ছে অনাদায়ী পাওনা অবলোকন করার জন্য। কথাটা এরকম, আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতি কেন সৃষ্টি করি? কারণ অনাদায়ী পাওনাকে অবলোকন করার জন্যই কিন্তু অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি করা হয়। আর একটু সহজভাবে বলতেছি যে আমরা জানি অনাদায়ী পাওনা কি, যে বিরুদ্ধে প্রাপ্য হিসেবের কাছ থেকে যে টাকা কখনই পাওয়া যাবে না বলে নিশ্চিত ক্ষতি, এটা ভেবেই কিন্তু এর বিপক্ষে একটি সঞ্চিতির ব্যবস্থা রাখা হয়, যাকে বলা হয় অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে যখন আমরা এই অনাদায়ী পাওনা আসবে অঙ্কে, এই অনাদায়ী পাওনাকে অবলোকন করার জন্যই এই অনাদায়ী পাওনার সঞ্চিতির প্রয়োজন হবে। তাহলে দেখো, অনাদায়ী পাওনা অবলোকন করতে গেলে আমরা জাবেদা দিব যত টাকা অনাদায়ী পাওনা থাকবে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা এবং পুরাতন অনাদায়ী পাওনাকে বন্ধ করার জন্য বা অবলোকন করার জন্য অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবকে ডেবিট করতে হবে। কারণ হচ্ছে এই অনাদায়ী পাওনার বিপক্ষে কিন্তু আমরা সঞ্চিতিকে ক্রেডিট করেছিলাম। এখন অনাদায়ী পাওনা যখন বন্ধ করব, তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট করতে হবে। টাকা বসাইবা অনাদায়ী পাওনার জন্য যে টাকাটা ধার্য করা হয়েছে সেই টাকা। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় জাবেদা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য আমরা জাবেদা এখানে দুইটা দিব। প্রথমটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। দেখো এখানে এভাবে একটু কথা আমরা লিখেছি যে অনাদায়ী পাওনা এবং নতুন সঞ্চিতির সমষ্টি পুরাতন সঞ্চিতি অপেক্ষা বেশি থাকলে এই জাবেদাটা আমরা দিব। এখানে একটু বলে রাখি যে অনাদায়ী পাওনার সঞ্চিতি অর্থাৎ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি মানে তোমার লিখিত অনাদায়ী পাওনা অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই তিনটা যোগ করতে হবে। যোগ করে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি অর্থাৎ পূর্বে থেকে যে অনাদায়ী পাওনার সঞ্চিতি অঙ্কে থাকবে এটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেটা এইভাবে যদি হয় যে অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ করব, সেখান থেকে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি বাদ দিব। যদি এই রেজাল্টটা পজিটিভ হয় অর্থাৎ বেশি থাকে, তাহলে আমরা এই জাবেদাটা দিব যে অনাদায়ী পাওনার খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। আর যদি দেখি যে আমাদের এখানে অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনার সঞ্চিতি পুরাতন সঞ্চিতি অপেক্ষা কি হয়, সঞ্চিতি অপেক্ষা কম হয়, তখন হবে এই জাবেদাটা অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ক্রেডিট। তাহলে আমরা এই দুইটার যে কোনো একটা জাবেদা পরীক্ষার খাতায় লিখবো, অর্থাৎ অঙ্কের মধ্যে যে কোনো একটা লিখতে হবে, দুইটা লিখতে হবে না। তো তৃতীয় নম্বর জাবেদা হচ্ছে যে অনাদায়ী পাওনাকে আয় বিবরণীতে স্থানান্তরের জন্য অথবা অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জন্য আয় বিবরণী হিসাব ডেবিট, কেউ কেউ এখানে লেখে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার খরচ হিসাব ক্রেডিট। এই কাজটুকু হচ্ছে আমরা আয় বিবরণীতে যে একটা কাজ সাধারণত করে থাকি, যে লিখিত অনাদায়ী পাওনা অর্থাৎ পূর্বে থেকে অনাদায়ী পাওনা থাকবে, যোগ নতুন অনাদায়ী পাওনা, যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, বাদ পুরাতন সঞ্চিতি। এই যোগ বিয়োগের ফল যে টাকাটা থাকবে সেটা লিখব অনাদায়ী পাওনা, এই টাকাটাই বন্ধ করব যে আয় বিবরণী হিসাব ডেট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। অর্থাৎ এইখানে যে টাকাটা বসাবো ঠিক এই টাকাটাই আমরা বন্ধ করে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এই জাবেদা অনুযায়ী একটি উদ্দীপক আমি তোমাদের সামনে তুলে ধরতেছি, খেয়াল করো। জনি অ্যান্ড সন্সের হিসাব বই হতে
নিম্নলিখিত তথ্য পাওয়া যায়। অনাদায়ী পাওনার সঞ্চিতি শুরুতে এত টাকা দেওয়া আছে। আমি কিন্তু এখানে একটা কথা লিখেছিলাম নিয়মের মধ্যে যে অনাদায়ী পাওনার সঞ্চিতি পূর্বে থেকে হিসেবে থাকবে। দেখো আছে এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতি 1118 মানে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আমরা একে কী বলবো? পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। অঙ্কে যদি এই টাকাটা থাকে, অর্থাৎ অনাদায়ী পাওনার সঞ্চিতি ব্যালেন্স আগে থেকে টাকা কিছু থাকে, তাহলে আমরা বুঝবো ব্যবসাটা হচ্ছে পুরাতন ব্যবসা। এরপর কি লেখা আছে? অবলোপনকৃত অনাদায়ী পাওনা, মানে এটাকে আমরা ধরতে পারি পুরাতন অনাদায়ী পাওনা। এরপর লেখা আছে অলিখিত অনাদায়ী পাওনা, মানে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, যেটা এই বছরের চলতি অনাদায়ী পাওনা। প্রাপ্য হিসাব 31/12/18 50,000 টাকা, অর্থাৎ বছর শেষ পর্যন্ত প্রাপ্য হিসেব আছে 50,000 টাকা। খেয়াল করো এই জায়গাটা, আবার একটু খেয়াল করো। এই অনাদায়ী পাওনার সঞ্চিতি পুরাতন মানে পূর্বে থেকে রাখা আছে, শুরুতেই দেওয়া আছে। আর অবলোপনকৃত অনাদায়ী পাওনা হচ্ছে এবছরে লেখা হয়ে গেছে। আবার এটা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা, যা এখন লেখি নাই, এটাকে আমরা একেবারেই নতুন হিসাবে লিখতে পারি। এবার বলছে আমাদের যে প্রাপ্য হিসাব বছর শেষে আছে, এই টাকার মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে এই টাকাও অন্তর্ভুক্ত আছে, তাই না? প্রাপ্য হিসাবে এটা কিন্তু অন্তর্ভুক্ত আছে, লেখা হয়নি, অলিখিত, কিন্তু এটা কিন্তু লেখা হয়ে গেছে। আর এই প্রাপ্য হিসাবে 10% অনাদায়ী পাওনার সঞ্চিতি ব্যবস্থা করা হয়। তার এটা কেবল হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো উদ্দীপক ছোট্ট একটা উদ্দীপক কী করতে বলছে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো, জাবেদা দাখিলা দেখাও, অনাদায়ী পাওনা খরচ হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। এটা হচ্ছে তোমাদের একটা খতিয়ান, তাই না? খতিয়ান হিসাবের মতো। তাহলে অনাদায়ী পাওনা খরচ হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। আমরা কয়ের কাজটা দেখো কিভাবে করতে পারি। আমরা আবার উদ্দীপকটা দেখি যে প্রশ্নে দেওয়া আছে অনাদায়ী পাওনার সঞ্চিতি মানে পুরাতন, অবলোপনকৃত অনাদায়ী পাওনা মানে লেখা হয়ে গেছে পুরাতন, অলিখিত অনাদায়ী পাওনা হচ্ছে নতুন। আমাদের কাজে লাগবে এটা আর পার্সেন্টেজ। প্রাপ্য হিসাব 50,000 টাকা। এই 50,000 টাকার থেকে যেটা অলিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ আমি পাবো না, এই টাকাটাকে বাদ দিব। বাদ দেওয়ার পর যে টাকা থাকবে তার উপরে আমরা 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করবো, সেটাই হবে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে চলো আমরা এখানে সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে যে প্রশ্ন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয়, প্রথমে লিখবা কি? প্রাপ্য হিসাব 50,000 টাকা লিখেছি। উদ্দীপকের প্রাপ্য হিসাব কত লিখেছি? 50,000 টাকা। তারপরে অলিখিত অনাদায়ী পাওনা এটা বাদ দিবা, অলিখিত অনাদায়ী পাওনা এটা বাদ দেবে, যেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। দেখো 50,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিয়ে থাকে 48,000 টাকা। এই 48,000 টাকার উপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হয়েছে, অর্থাৎ 48,000 টাকা 10% কত হচ্ছে? 4,800 টাকা। আমাদের কয়ের জন্য উত্তর হচ্ছে 4,800 টাকা, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি হচ্ছে 4,800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা করব ক্ষয়ের কাজ। তাহলে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির উত্তর পেয়েছি 4,800 টাকা। আমরা একটু এখানে সাইডে লিখে রাখি, আমাদের পরবর্তী কাজ করার জন্য প্রয়োজন হবে। দেখো এ পর্যায়ে আমরা করব কি? জাবেদা করতেছি। খেয়াল করো, আমরা জাবেদা করতেছি ক্ষয়ের জন্য। প্রথম জাবেদার একটি ছক তৈরি করি। তারিখের কলাম, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জলিতে যাবে না। কত সালের অঙ্ক? 2018 সাল। এটা লেখো 2018 সাল। তারপরে ডিসেম্বর 31, সকল জাবেদার তারিখ হবে ডিসেম্বর 31। আর দেখো আমরা উদ্দীপকের এই উদ্দীপক থেকে প্রথম জাবেদাটা আমরা দিব এভাবে। কী লেখা আছে? অনাদায়ী পাওনা অবলোপন করার জন্য, অর্থাৎ আমাদের এখানে দুইটি অনাদায়ী পাওনা আছে। দেখো একটা হচ্ছে অবলোপনকৃত অনাদায়ী পাওনা আর একটা হলো অলিখিত অনাদায়ী পাওনা। এই দুইটি অনাদায়ী পাওনা
বন্ধ করার জন্য, অবলোপন করার জন্য জাবেদা দিব অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা লিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে তোমার দুইটি টাকা যোগ করে বসাতে পারো, অর্থাৎ লিখিত অনাদায়ী পাওনা আছে কত 3000, অলিখিত অনাদায়ী পাওনা আছে 2000, তাহলে 3 আর 2 5000 টাকা। তোমরা চাইলে এখানে দুইটা জাবেদাও দিতে পারো, 3 আর 2 5000 টাকা একসাথে আমি দিয়েছি সুবিধার্থে। আর যদি মনে করো না অলিখিত অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা দিবা, লিখিত অনাদায়ী পাওনার জন্য জাবেদা একটা দিবা, একই জাবেদা হবে, টাকা ভিন্ন লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম জাবেদাটা দিয়েছি, অর্থাৎ অনাদায়ী পাওনা অবলোপন করেছি, অনাদায়ী পাওনা বন্ধ করেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি দ্বারা, অনাদায়ী পাওনা বন্ধ করেছি অনাদায়ী পাওনা সঞ্চিতি দ্বারা। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আগে থাকে ক্রেডিট, এখন সেটা হবে ডেবিট, আর প্রাপ্য হিসেবে হ্রাস পাওয়ার কারণে প্রাপ্য হিসেবে হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে জাবেদা হচ্ছে যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য, অর্থাৎ আমরা এই আয় ব্যয় বিবরণীতে যে কাজটা করি, যে লিখিত অনাদায়ী পাওনা যোগ অলিখিত অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যোগ বিয়োগের ফল যে টাকা বের হবে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে খেয়াল করো, আমাদের এই লিখিত অনাদায়ী পাওনা কত আছে 3000, অলিখিত অনাদায়ী পাওনা কত 2000, মোট কত 5000। এটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই। খেয়াল করো, লিখিত অনাদায়ী পাওনা 3000, অলিখিত অনাদায়ী পাওনা 2000, তার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4800, এই তিনটে টাকা আগে যোগ করবা। কি কি খেয়াল করো, লিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই তিনটা যোগ করবা। 3 আর 2 5 আর 4 9800 টাকা। এখান থেকে পুরাতন, পূর্বে থেকে সঞ্চিতি রাখা আছে কত টাকা আছে 7000 টাকা, এই পুরাতনটা বাদ দিবা। তাই 7000 টাকা বাদ দাও, থাকে তোমার 2800 টাকা। এটা কি দেখো, আমার এই কথাটা ঠিক মিলাইবা। আমরা একটু জাবেদার মধ্যে চলে আসি আবার, যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য এখানে জাবেদা হবে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। কাজটা এভাবে হবে, লিখিত অনাদায়ী পাওনা যদি থাকে যোগ অলিখিত অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই তিনটা যোগ করে যে টাকা হবে সেখান থেকে পূর্বে থেকে অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিবা। বাদ দেওয়ার পর যে টাকা থাকবে তাকে বলা হবে এই অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমষ্টি, অর্থাৎ বেশি যদি থাকে। এটা আয় বিবরণীতে যাওয়ার জন্য এই কাজটা করতে হবে, অর্থাৎ লিখিত অনাদায়ী পাওনার সাথে যোগ করবা অলিখিত অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি। এটা কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে আমরা যে টাকা পাবো, এটা যদি পজিটিভ রেজাল্ট আসে, অর্থাৎ আমাদের সমষ্টি যদি বেশি হয়, তা আমরা কী জাবেদা দিব, এই অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখন এই জাবেদাটা দিব যে অনাদায়ী পাওনা খরচ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। যোগ বিয়োগ করে যে টাকাটা আমরা পেয়েছি এটা ছিল 2800 টাকা। এই 2800 টাকা এখানে বসাই দাও। এরপরে এই অনাদায়ী পাওনা খরচ বন্ধ করতে হবে, অর্থাৎ অনাদায়ী পাওনা খরচের যত টাকা আমি পেয়েছি এই টাকাকে আয় বিবরণীতে স্থানান্তরে যাবে। কী হবে, আয় বিবরণীর হিসাব ডেবিট, আয় বিবরণী হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। এই টাকাই বলবি, যত টাকা এখানে অনাদায়ী পাওনা খরচ ডেবিট ছিল তত টাকা দ্বারা অনাদায়ী পাওনার সঞ্চয় ক্রেডিট করে হিসাবটা বন্ধ করতে হবে। প্রিয় শিক্ষিতা, আমাদের জাবেদার কাজ শেষ হয়ে গেছে। তাহলে আমাদের ক্ষয়ের জন্য মাত্র 3টে জাবেদায় কাজ শেষ করেছি। প্রিয় শিক্ষিতা, এ পর্যায়ে আমাদের চেয়েছে খতিয়ান, অর্থাৎ অনাদায়ী পাওনা খরচ হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তাহলে অনাদায়ী পাওনা খরচ হিসাব এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করার জন্য আমরা এখানে সব তৈরি করি।
গয়ের জন্য অনাদায়ী পাওনা হিসাব। হিসাবটা আমরা দুইটা নিয়মে করতে পারি, চলমান জের ছকেও করতে পারি এবং টি ছকেও করতে পারি। যেহেতু আমাদের এখানে চলমান জের ছক কথাটা উল্লেখ নাই, কিন্তু আমি ইচ্ছা চলমান জের ছকেই করতে পারি, তাই চলমান জের ছকেই করলাম। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। প্রিয় শিক্ষার্থীদের খতিয়ান তৈরি করতে জাবেদা থেকে তো আমরা অনাদায়ী পাওনা খরচ হিসাব তৈরি করতেছি। এখানে দেখো জাবেদা আছে কি দুইটা, অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, আয় বিবরণ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে চলে আসি 2018 প্রথম সাল বছর ডিসেম্বর 31। অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এখানে কি লিখবা? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। কত টাকা ডেবিট আছে? 2800 টাকা। তাহলে এটা 2800 টাকা তুমি ডেবিট পাশে বসাই দাও। খুব সহজ কিন্তু খতিয়ান। দ্বিতীয় জাবেদাটা হচ্ছে কি আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ কি, আমরা কি লিখবো? বিপরীত নাম আয় বিবরণী, আয় বিবরণী হিসাব। তাহলে এটা অনাদায়ী পাওনা খরচ দেখো ক্রেডিট আছে না, টাকা তোমরা কী করবা? ক্রেডিটই বসাইবা। দেখো এখানে ডেবিট যে আছে 2800, ক্রেডিট পাশে টাকা আছে 2800, তাহলে আমাদের যে কোনো ব্যালেন্স থাকবে না। আমাদের অনাদায়ী পাওনা খরচের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমরা যে হিসাবটা করব সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এখন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবটা তৈরি করতেছি। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট জের, ক্রেডিট জের। এখানে কি লিখলাম? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, এটা হচ্ছে জের, ডেবিট জের, ক্রেডিট। উভয়ের ক্ষেত্রে কিন্তু টাকা লিখতে হয়, লেখা ভালো। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো কি হিসাব করতেছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যালেন্স কিন্তু পূর্বে থেকে রাখা আছে, এটা প্রথম বসাই নেবা। দেখো লেখা আছে কত? অনাদায়ী পাওনা সঞ্চিতি 7000 টাকা, 2018 জানুয়ারি 1। এখানে লিখবা ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি। এই পুরাতন অনাদায়ী পাওনা সাধারণত ক্রেডিট ব্যালেন্স হবে, সবসময় মনে রাখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স থেকে। তাই আমরা জেরের ঘরে প্রথম বসাবো, ক্রেডিট পাশে কত বসাবো? 7000 টাকা। এবার আমাদের জাবেদার মধ্যে জাবেদা কি আছে দেখো? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমরা এখানে কী লিখবো বলো তো? কী লিখবো? অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কত টাকা আছে? 5000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট কিন্তু, তাই না? আমরা এখানে কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো। তাহলে ক্রেডিট যে ছিল কত? 7000, 7000 থেকে যদি ডেবিট টাকা 5000 হ্রাস পায় তাহলে কত হয় বলো তো? থাকবে কত? ক্রেডিটের 2000 টাকা। খেয়াল করো, এটা কি তোমরা বুঝতে পারছো? দেখো তো 7000 টাকা তোমার ক্রেডিট ব্যালেন্স আছে, এখান থেকে 7000 টাকাটাকে দিয়ে আমি 5000 টাকা মাইনাস করি, তাহলে কত থাকবে? 2000 টাকা। এরপরে আর একটা জাবেদা আছে, এই যে দেখো অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের কত আসতেছে? আবার একটা জাবেদা কি লিখবা? এখানে লিখবা অনাদায়ী পাওনা খরচ হিসাব। তাহলে অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ হিসাব। এখানে কিন্তু তোমার ক্রেডিট টাকা, তাই না? অনাদায়ী পাওনা সাথে ক্রেডিট কত টাকা দেখো? 2800 টাকা। এই দেখো, তাহলে এখানেও ক্রেডিট 2000, এখানে 2800 টাকা, 2 কত? 4800 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্সের জের কত আছে? 4000 টাকা। এইটা কিন্তু এই যে কয় একটা অ্যান্সার ছিল না, যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরে নির্ণয় করো, সেখানে কিন্তু কত ছিল দেখো তো? আমি একটু লিখে রেখেছিলাম 4800 টাকা, তাই না? এই টাকাটার সাথে কিন্তু এই সঞ্চিতি হিসাবের জের মিলতে হবে। যদি মিলে যায় তাহলে মনে করবা তোমার অঙ্ক হয়েছে। তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট জের কত? 4800 টাকা। অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসেবে বছর 4800 টাকা জমা আছে।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের উদ্দীপক অনুযায়ী আমাদের অঙ্কর কাজ শেষ হয়ে গেছে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আরেকটি গাণিতিক অঙ্ক নিয়ে হাজির হব। আজকের মতো সমাপ্ত। আসসালামু আলাইকুম।